পরম দয়ালু আল্লাহ, তুমি অসীম হৃদয়ের অধিকারী। তোমার তো ৯৯টা রহমতের নাম আছে। আবার একটা নাম আছে, তুমি অনেক কঠিন, কাহারু। যখন তুমি রেগে যাও তখন তুমি অন্যরকম হয়ে যাও। শুনেছি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হে আল্লাহ, তুমি তোমার কোন বান্দাকে কষ্ট দেবে? কিন্তু আর একটা কথা, কেউ যদি তোমার কাজ, তোমার ইবাদতে না থাকে, তাহলে তুমি তাকে তো কষ্ট দেবেই। এটা তো সবাই জানে। কেউ নামাজ পড়ছে, কেউ রোজা রাখছে, কেউ শহীদ হচ্ছে, কিন্তু সবই লোক দেখানো। এটা তুমি পছন্দ করো না। আমি জানি এটা অনেক পাপ। তবে গোপনে কেউ যদি তোমার ইবাদত বন্দেগী করে, সে অনেক রহমতের অধিকারী হয়। আল্লাহ, শুনেছি কিয়ামতের দিন সব হিসাব হবে। রিয়াকারীকে তুমি পছন্দ করো না। রিয়াকারী অর্থাৎ মানুষ দেখানো, ইবাদত বন্দেগী করা, তুমি এটা পছন্দ করো না। আসলে ঠিকই তো, যেই ইবাদত বন্দেগী করবে না কেন, মানুষ দেখানো করলে তো কোনো লাভই হবে না। তোমার সাথে আমার আত্মার অন্তর থেকে ভালোবাসা থাকবে। তাহাজ্জুদের নামাজ পড়বো গভীর রাতে, এটা তো মানুষের কাছে বললে তো আমার সে বন্দেগী কোনো কিছুর লাভ হবে না। লাভ ক্ষতির হিসাব করে আমি করি না, শুধু তোমাকে পাওয়ার হিসাব করি। আমার কথা হচ্ছে, তুমি যদি থাকো, এ পৃথিবী, ইহকাল পরকাল আর কিছুই লাগে না। তুমি এত কঠিন হয়েও না আল্লাহ। আল্লাহ, তোমার প্রকৃত বান্দা যারা, তারা কখনোই তোমার ছেড়ে যাবে না। আমি জানি তুমি, এই যে প্রকৃত বান্দার অনেক সময় এমন পর্যায়ে চলে যায় শয়তানের ধোঁকায় পড়ে। আসলেও সত্যি কথা, এই শয়তানের ধোঁকা যেন কখনো না হয়, সেদিকে তুমি আমাদের দিকে একটু নেক নজরে তাকিও। হে খোদা, তুমি পরম করুণাময়, সারা দুনিয়ার অসীম ক্ষমতার অধিকারী। হে আল্লাহ, তোমার মতো এই বিশ্বজগতে আর হয় না। এই দুনিয়াটা অনেক কঠিন, অনেক মানুষ মানুষের সাথে হাজারি মারামারি। এই বাইরে চলতে গেলে খুব ভয় করে। হে আল্লাহ, দুনিয়ার মানুষগুলোর মনগুলো একটু নরম করে দাও। তারা যেন অন্তত মেয়েদের আব্রু সম্পর্কে বোঝে, মেয়েদের ইজ্জত সম্পর্কে বোঝে।